একজন ছেলে যার ঘরে ঠিকমতো খাবারই ছিল না, যার মা চেয়েছিলেন সে জন্মই না নিক, আজ সেই ছেলেটাই পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী ও সফল ফুটবলারদের একজন। আজকের গল্পটা শুধু ফুটবলারের না, আজকের গল্পটা হার না মানা এক মানুষের। আজকের ভিডিওতে আমরা জানব ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের কিছু অজানা গল্প। ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম 1985 সালের 5ই ফেব্রুয়ারি পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরাতে। তার বাবা ছিলেন একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী, মা রান্নার কাজ করতেন অন্যের বাড়িতে গিয়ে। পরিবার এতটাই গরিব ছিল যে একই ঘরে 4 ভাই বোন একসাথে থাকতেন। রোনালদো ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি পাগল ছিলেন। স্কুলে যাওয়ার চেয়েও মাঠে বল নিয়ে দৌড়ানো ছিল তার প্রিয় কাজ। রোনালদোর জীবনে সবচেয়ে কষ্টের অধ্যায় আসে যখন তার বয়স মাত্র 20 বছর। তার বাবা অ্যালকোহল সমস্যার কারণে মারা যান, আর এরপর থেকেই সে সবসময় এই অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করেন। এই ঘটনাটা রোনালদোকে ভেঙে দিলেও সে সিদ্ধান্ত নিল, আমি আমার বাবাকে গর্বিত করেই ছাড়ব। এ প্রতিজ্ঞাই বদলে দেয় তার পুরো জীবন। মাত্র 12 বছর বয়সে রোনালদো পরিবার ছেড়ে একা চলে যান স্পোর্টিং লিসবন একাডেমিতে। কাঁদতেন, একা থাকতেন, কিন্তু হার মানেননি। 2003 সালে একটি প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অসাধারণ খেলেন, আর সেই ম্যাচেই দেখা মেলে স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন এই ছেলেটাকে তার দলে চাই। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে রোনালদো ধীরে ধীরে নিজেকে বদলে ফেলার চেষ্টা করেন। শারীরিক গঠন, ডিসিপ্লিন, পরিশ্রম সবকিছুতেই সে ছিল অন্যদের থেকে আলাদা। 2008 সালে ব্যালন ডি'র, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, রোনালদো তখন বিশ্বসেরা। রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়ার গল্প। 2009 সালে বিশ্ব রেকর্ড ট্রান্সফারে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে। এখানেই সে নিজেকে প্রমাণ করে সে শুধু একজন খেলোয়াড় নয়, সে একটা ইতিহাস। রিয়াল মাদ্রিদে এসে 450 গোল, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, একের পর এক ব্যালন ডি'র, মেসি বনাম রোনালদো। এই সময়টাই ছিল ফুটবলের সবচেয়ে সেরা যুগ। রিয়াল ছেড়ে ইউভেন্টাস, আবার ম্যানচেস্টার ইউনাইটেড। বয়স বাড়লেও রোনালদোর ফিটনেস, ডেডিকেশন, গোল করার ক্ষুধা একটুও কমেনি। পর্তুগালের হয়ে 2016 ন্যাশনস লিগ, সে শুধু ক্লাব লিজেন্ড না, সে তার দেশের জাতীয় নায়ক। আর বর্তমানে তিনি খেলছেন সৌদির আল নাসেরের দলে, যার কারণে সিজনের গ্লোবাল অ্যাম্বাসেডর করা হয়েছে তাকে। এজন্য বিভিন্ন বক্সিং ম্যাচে উপস্থিত থাকতে দেখা যায়, এমনকি বক্সারদের সাথে ছবি তুলতে রিং সাইডে বসে থাকতেও তাকে দেখা যায়। আর বর্তমানে তাকে হলিউড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিতে দেখা যাবে বলে জানিয়েছে প্রযোজক অভিনেতা ভিন ডিজেল। জীবনে যেখানেই পাড়া দিয়েছেন সেখানেই সফল হয়েছেন তিনি। এমনকি ইউটিউবে এসে মিলিয়ন সাবস্ক্রাইবার মুহূর্তেই করে নিয়েছে নতুন রেকর্ড। এছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী। আজ রোনালদো শুধু একজন ফুটবলার না, একটা ব্র্যান্ড, হাজারো তরুণের অনুপ্রেরণা, একজন পরিশ্রমের প্রতীক। সে নিজেকে প্রমাণ করেছে ট্যালেন্ট থাকলেই হবে না, পরিশ্রমী তোমাকে অন্য সবার থেকে সেরা তৈরি করে। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠের মতোই ব্যক্তিগত জীবনেও তিনি সবসময় আলোচনায় থাকেন। তার প্রেম, পরিবার ও সন্তানদের গল্প অনেকের কাছেই আগ্রহের বিষয়। রোনালদোর প্রেম জীবনে সবচেয়ে আলোচিত নাম হলো জর্জিনা রদ্রিগেজ। 2016 সালের একটি ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। খুব অল্প সময় তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। এরপর থেকে জর্জিনা রোনালদোর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। রোনালদোর মোট 5 সন্তান: ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র, ইভা মারিয়া ও মাতেও, আলানা মার্টিনা, বেলা এসমারেলদা। রোনালদো বহুবার বলেছেন, আমার জীবনে সবচেয়ে বড় অর্জন ফুটবল নয়, আমার সন্তানরা। তিনি একজন দায়িত্বশীল বাবা এবং পরিবারের সঙ্গে সে সবসময় সময় কাটাতে ভালোবাসেন। একদিন মাঠ ছেড়ে যাবে রোনালদো, কিন্তু থেকে যাবে তার অবিচ্ছেদ্য গল্প। একটা গরিব ঘরের ছেলে যে স্বপ্ন দেখতে ভয় পায়নি। আপনি যদি কখনো মনে করেন আমি পারবো না, তাহলে শুধু মনে করুন ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্টে বলুন আপনি কোন ক্লাবের রোনালদোকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।